সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম। সূরাতুল ইখলাস এই সূরাটা নারী পুরুষ ছোট বড় কম বেশি প্রায় সকলের মুখস্থ। তিনটি অংশে এই সূরা সম্পর্কে আমরা আলোচনা শুনব। প্রথম, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। দ্বিতীয় আলোচনা, এই সূরার সরল অনুবাদ এবং অনুবাদের সাথে প্রাসঙ্গিক কিছু আলোচনা। তৃতীয় আলোচনা, এই সূরা পাঠ করার ফজিলত। আল্লাহ ধৈর্যের সাথে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন। তাফসীরের কিতাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। প্রথম বর্ণনাটি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা থেকে জানব। তিনি বলেন, আন্নাল ইয়াহুদা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম কাব ইবনুল আশরাফ ওয়া হুয়াই ইবনু আখতাব فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك। একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইহুদিদের মাঝে কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব, এই দুইজন বিখ্যাত ইহুদিও ছিল। কাব ইবনে আশরাফ ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণ গালমন্দ করত। তো এই কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব, এই দুইজন যারা তাদের স্ব গোত্রের মানুষদের কাছে বিখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত ছিল। তো ইহুদিরা যারা রাসূলের কাছে আসছে তাদের মাঝে এই দুইজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল। فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, যেই রব তোমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যেই রব তোমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই রবের গুণাবলী আমাদের কাছে তুমি বর্ণনা করো। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন জানতে চেয়েছে, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের গুণাবলী সম্পর্কে তাদেরকে জানিয়ে দিলেন। এটা একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবীদের মাঝে যিনি বিখ্যাত কারি হিসাবে প্রসিদ্ধ ছিলেন, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাকা। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি তোমার রবের বংশ পরিচয় আমাদেরকে দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানতে চাইলো মুশরিকরা, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। তৃতীয় বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال انسب لنا ربك يا محمد। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা দাও। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন।
চতুর্থ বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قالت قريش للنبي صلى الله عليه وسلم কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল উনসুব লানা রাব্বা, মুহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে কুরাইশদেরকেও নিজের পরিচয় জানায় দিলেন। ইহুদিরাও জানতে চাইলো গুণাবলী, গ্রাম্য ব্যক্তি জানতে চাইলো রবের বংশ পরিচয়, মুশরিকরা জানতে চাইলো রবের বংশ পরিচয়, কুরাইশরা জানতে চাইলো রবের বংশ পরিচয়। তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে নিজের গুণাবলী এবং নিজের পরিচয়ের সংক্ষিপ্ত সূরার মধ্যে ব্যাপকভাবে আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছে। সূরাটা সংক্ষিপ্ত, গবেষণা করলে ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, সম্পর্ক। ওয়া নিসবাতুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাসটাই হলো আল্লাহর নিসবত। সব জিনিসের একটা নিসবত থাকে, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই সূরাটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আমাদের রবের পরিচয় কেউ জানতে চাইলে আমরা সংক্ষিপ্ত ভাবে এই সূরাটা পাঠ করে দিয়েই বলবো এটাই আমাদের রবের পরিচয়। দ্বিতীয় আলোচনা, এই সূরার অনুবাদ শুনবো আমরা এখন, সংক্ষিপ্ত অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, কুল নবী আপনি বলেন, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ তিনি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন তিনি। অমুখাপেক্ষী কাকে বলে আল্লাহ পরে নিজে ব্যাখ্যা দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে। এজন্য সারা জীবন মনে রাখবেন, লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুত ওয়া লাইসা শাইউন ইয়ামুতু ইল্লা সাইয়ুওয়ারিস। একটা মূলনীতি মনে রাখবেন, জন্ম মানেই মৃত্যু, আর মৃত্যু মানেই অন্য কাউকে উত্তরাধিকার বানানো। জন্মগ্রহণ করা মানেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করার পর অন্য কাউকে তার উত্তরাধিকার বানাইতে হবে। এই মূল নীতি যখন আমাদের মনে থাকবে, তখন সাথে সাথে বলতে পারবো ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ামুত ওয়া লা ইউওয়ারিসু। আমরা মূলনীতি শিখলাম, জন্মগ্রহণ করা মানে মৃত্যুবরণ করা, আর মৃত্যুবরণ করা মানে উত্তরাধিকার বানানো। আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না, আর কাউকে আল্লাহ উত্তরাধিকারও বানান না। সুতরাং এজন্যই তিনি আল্লাহ, তিনি রব, তিনি আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো মরণ হবে না। বলেন তো, যিনি জন্ম নেয় তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। অথবা আল্লাহ তো জন্ম নেবেন, কারণ আল্লাহ তো মৃত্যুবরণ করেন না, তাই আল্লাহ জন্ম নেন না। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে বলেন তো, আল্লাহ কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম নেন? কিন্তু মক্কার বেঈমানরা, কাফেররা, মুশরিকরা, আরো অন্যান্য অনেকে, তারা এই ভয়ঙ্কর কথা বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান আছে। সূরা মারইয়ামের ৮৮ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা ভয়ঙ্কর একটা বিষয়ের অবতারণা করেছো। বলেন তো, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা কি স্বাভাবিক বিষয় না ভয়ঙ্কর বিষয়? আল্লাহ বলে এটা কতটা ভয়ঙ্কর বিষয় জানো?
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। কেউ যখন বলবে যে আল্লাহর সন্তান আছে, তখন আসমান তার এই কথা শুইনা ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, পাহাড়গুলা টুকরা টুকরা হওয়ার উপক্রম হয় ওই বান্দার এই কথা শুইনা যে ছি ছি, এটা কেমন কথা বলে রবের ব্যাপারে। আসমান ফেটে যাইতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। কেন? কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে। তো আল্লাহ বলেন আনদাউলির রহমানি ওয়ালাদা, এটা এই কারণে তারা দাবি করে দয়াময় আল্লাহর সন্তান আছে, এই দাবি তারা করে। বলি নাউযুবিল্লাহ। ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, দয়াময় আল্লাহর জন্য এটা শোভা পায় না আল্লাহ কোনো ছেলে গ্রহণ করবে, এটা আল্লাহর জন্য শোভা পায় না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই বান্দা হয়ে, গোলাম হয়ে, নত হয়ে আল্লাহর কাছে আসতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, সব আল্লাহ গণনা করে রেখেছেন সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে সব হিসাব আল্লাহ করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে সবাই একা একা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। যে মানুষগুলো বলে আল্লাহ ছেলে গ্রহণ করেছেন, এদেরকে জানা দাও তাদের এই কথা শুই না আসমান ফেটে যেতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। আরো জানা দাও সবাই আমার কাছে গোলাম হয়ে আসতে হবে, বান্দা হয়ে আসতে হবে, কিয়ামতের ময়দানে একা একা আমার কাছে আসতে হবে। সেদিন আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি, এই তুমি বলছো আমার ছেলে আছে, এটা কেন বললাম? এবার আল্লাহ দেখেন কি বলে, সূরা আনামের 101 নম্বর আয়াত, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা। আল্লাহ বলে, আর এই কথা তারা কিভাবে বলে, কিভাবে আল্লাহ কোনো সন্তান হবে? আল্লাহ তো কোনো স্ত্রী গ্রহণ করেননি, কোনো স্ত্রী গ্রহণ করেননি, সন্তান হইতে হলে তো স্ত্রী লাগবে। আল্লাহ বলে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহর সন্তান হবে কিভাবে? ওয়া লাম তাকুন লাহু সাহিবা, আর আল্লাহর তো বিবি নাই, তো সন্তান আসবে কিভাবে? তোমরা এই কথা কিভাবে বলে? তো আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। তাহলে এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস। বলেন আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। বলেন নবী, আপনারা বলেন যে নবী আপনি বলেন তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না। এতটুকু মনে থাকবে। এই সহজ অনুবাদগুলো তো একটু মুখস্থ রাখা দরকার, তো সহজ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহর কি নাই? কোনো সমকক্ষ নাই। এগুলো সরল অনুবাদ।